গ্রামের সবথেকে বিত্তশালী ব্যক্তি মৃত্যুবরণ করে উঠানে পড়ে আছে, আর তার সন্তানেরা সম্পত্তি ভাগাভাগি নিয়ে ব্যস্ত। আর এই দৃশ্য পুরো গ্রামবাসী দাঁড়িয়ে দেখছে এবং ভিডিও করতেছে। ঘটনাটি এক গ্রামে একটি কাহিনী বলি। এক গ্রামে এক বিত্তশালী ব্যক্তি ছিল। তার অরিজিনাল ব্যবসা ছিল তার সুদের ব্যবসা। সে প্রতি বছরে হজ করত। সে হজ করেছে, ওমরা করেছে, তাকে সবাই হাজী সাহেব বলে চেনে। সে তাদের বড় মসজিদের সভাপতি পদটাও তাকে সবাই দিয়েছে। কিন্তু তার ব্যবসা কিন্তু বেহালাল ব্যবসা ছিল, তার ছিল সুদের ব্যবসা। এবং সে মানুষজনের সাথে নিকৃষ্ট আচরণ করত, গরিব মানুষের হক সে কেড়ে নিত। তার দুটি সন্তান ছিল, সন্তানগুলো অনেক খারাপ। তারা এলাকায় চলাফেরা করতো, তাদের বাপের অনেক অর্থ সম্পদ, তারা নিজ দিতে চলাফেরা করতো, অর্থ সম্পদ ফুরাইতো এবং মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেও তার দ্বিধাবোধ করতো না। তারা গ্রামবাসীর সঙ্গে খারাপ আচরণ করত। এইভাবে কেটে যাচ্ছিল দিন। হঠাৎ করে একদিন সেই বিত্তশালী ব্যক্তিটি হার্ট অ্যাটাক করে এবং তার সন্তানেরা তাকে নিয়ে হসপিটালে যায়, কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তারপরে সেই লাশটি তারা বাসায় নিয়ে আসে। লাশটি উঠানে পড়ে আছে, কিন্তু তার সন্তানেরা কি করতেছে জানেন? এই ঘটনাটি আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তার সন্তানরা তার হাতে পরে থাকা সোনার আংটিগুলো তাড়াতাড়ি করে খুলে নিচ্ছে এবং লাশটি পড়ে আছে, লাশের দিকে তো তারা তাকাতেইছেন না, তারা বরং সম্পত্তি ভাগাভাগি ভাগ বাটোয়ারা নিয়ে কেসাল ঝামেলা করতেছে তারা ভাইয়ে ভাইয়ে। এই ঘটনাটি গ্রামের সব লোকেরা চেয়েছে, দেখতেছে এবং অনেকে ভিডিও করতেছে। কিন্তু একটা বিষয় হলো কি জানেন? এই ব্যক্তিটি যে এখানে মৃত্যুবরণ করে পড়ে আছে, তাকে কে গোসল করাবে, তাকে কে দাফন করাবে, কে কাফনের কাপড় নিয়ে আসবে, এ চিন্তা কারু নাই। তাহলে ভাই, এই দুনিয়াতে এত অর্থ সম্পদ করে এই হাজী সাহেবের কি লাভ হয়েছে? যদি সন্তানকে অবৈধ ইনকাম করে সেই অর্থ যদি সন্তানকে দেওয়া হয়, সেই সন্তান কখনো ভালো হবে না। দেখুন, এই হাজী সাহেবের সঙ্গে তাই হয়ে গেল। তার এত অর্থ সম্পদ করে এই সুদের কারবারি করে কি লাভ? তার সন্তানেরা তার লাশের দিকে ফিরে পর্যন্ত তাকাচ্ছে না। তারা তার অর্থ সম্পদ, টাকা পয়সা ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা করতেছে। তাই বলি ভাই, এই ভিডিওটি থেকে আপনারা একটি শিক্ষা নিন। এই দুনিয়াতে আপনারা বেঁচে আছেন, যতদিন বেঁচে থাকেন, যাই থাকুক আপনাদের, আপনারা সব সময় হালাল পথে চলেন এবং হালাল ইনকাম করেন, হালাল রোজগার করেন। আপনার এই অবৈধ পথে যদি ইনকাম করেন, আপনার ইহকাল এবং পরকাল দুই কালে আপনি শাস্তির আওতাভুক্ত হবেন। তাই এই সুদের ব্যবসা, এই অবৈধ ইনকাম করা থেকে আপনারা আজই বিরতি থাকুন। ভিডিওটি থেকে যদি কিছু শিক্ষার মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন।